হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো শরীরটা একটু ভালো লাগছে না, কাল থেকে খুবই মাথা ব্যথা করছে আমার। তো ওষুধ খেয়েছি, তো এখন একটু আরাম আছে। তো সকাল থেকে এখনো কিছুই খাইনি, বসে আছি, শুধু করে চানাচুর খেলাম অল্প কটা। তো ভাত খাবো, তো বাড়িতে বর বাড়িতে নেই, তো ওনাকে থুয়ে তো ভাত খাই না, তো এখনো আসেনি। তো ভালো লাগছে না একদম মনটা। তো বন্ধুরা আপনারা একটু বেশি করে সাপোর্ট করো। এই দেখো আজকে আমাদের দিকে একটু রোদ্দুর নেই, দেখো কালকে কি রৌদ্র দিয়েছিল, পুরো টাটকা রৌদ্র, আর আজকে একটু রৌদ্র নেই। তো ছায়া জায়গায় বসে আছি, একটু রোদ নেই, ভাবছি কখন রৌদ্র উঠবে। বসে বসে আজকে ভেবেছিলাম যে রৌদ্র উঠলে বাইরে কোথাও একটু ভিডিও দিতে যেতাম, আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও শ্যুট করতে। তো বাইরে যেতে পারছি না, কাল থেকে খুবই জ্বর ছিল, আরও আমার খুবই জ্বর ছিল, কপালটা ফেটে যাচ্ছিলো ব্যথায়। তো সকালে রান্না করেছি, আলু আর সিম সেদ্ধ দিয়েছিলাম, আর নিম বেগুন বানিয়েছি, আর মূলো ছিল, মোটা মোটা মূলো। তো মূলোগুলো ভাজা করলাম আর ভাত রান্না করলাম। তো কেউ এখনও খায়নি, বসে আছি। 10টা 11টা তো বেজেই গেছে, মনে হয় 12টা বাজতে গেল। দেখি কখন খাই। আবার কেউ কেউ তুই খেয়ে নিলে তারপর বলবে যে আমাকে তুই খেয়ে নিলি, আমি পয়সা টাকা কামাই আর আমাকে তুই খেয়ে নিলি। তো আমার খিদে লাগলেও কিছু করার নেই, খিদে লাগলেও আমার চুপচাপ বসে থাকতে হবে, চুপচাপ বসে বসে এরকম খিদে সহ্য করে থাকতে হবে। যে ইনকাম করে সে আগে খাবে, তারপর তো আমরা খাবো না? আগে খাওয়াটাও ঠিক না। তো ছেলেটা ভাত খেয়েছে, মেয়েটা এখনও খায়নি। মেয়েটা বসে আছে আমাদের সঙ্গে খাবে বলে, তো এখন একজন আসেনি। দেখি বসে থাকি, কতক্ষণের ভেতর আসে দেখছি। শরীরটা একদম ভালো লাগছে না, আর মেঘলা হয়েছে যেহেতু, মেঘলার জন্য আর কিছুই ভালো লাগছে না, প্রচণ্ড মেঘলা হয়েছে। এরকম একটু রোদ মেলালো মাত্র, মানে রৌদ্র বুঝছে আর রৌদ্র উঠছে, তো আলাদা রকম রৌদ্র বুঝছে আর উঠছে। তো এই যে বাইরে বসেই আছি, খুবই ঠান্ডা পড়েছে আজকে বন্ধুরা, কালকে বরফ পড়েছে, আর শস্য খেতেও বরফ পড়েছে। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ভেবেছিলাম যে শস্য খেতে গিয়ে আপনার দেখাবো কেমন বরফ পড়ে। তো আজকে একটা পাহাড়ে যেতে চেয়েছিলাম আমরা, তো পাহাড়টা যেতে পারলাম না, অনেকটা দূর, আরও খুবই ঠান্ডা হাওয়া চলছে। তো গাড়িতে করে গেলে খুবই হাওয়া লাগবে, এ তো চারপাই গাড়ি না যে বন্ধ করে চলে গেলাম হাওয়া লাগলো না, যেহেতু মোটর সাইকেল তো ঠান্ডা তো লাগবেই। তো ওই জন্য আর যাবো না, এখন আর যাবো না। তারপর দেখি রৌদ্র কবে উঠে তখন যাব, রবিবারের দিন যাব। তো আজকে আমার ইচ্ছা আছে কটা ভিজনি পিঠে বানানোর ইচ্ছা আছে আজকে। কারণ একটা ছাঁচ মাঙিয়েছিলাম অনলাইন থেকে, মিশো অ্যাপ থেকে, ওই প্যানের জাতীয় ছাঁচ আর কি। তো মাটির ছাঁচ তো পাওয়া যায় না, তো যেহেতু বাড়িতেও যাইনি যে মাটির ছাঁচ নিয়ে আসবো, তো 1-2 কেজি চাল মিক্সিতে কুটে নেবো। আর এখানটাতে খেজুরি গুড় পাওয়া যায় না, দুধটা আবার অলরেডি পাওয়া যায়, দুধ অনেক পাওয়া যায়। তো চিনি দিয়ে, আর চিনি বাতাসা মিশ্রি এইসব দিয়ে, গাঢ় দুধ, ক্রিমওয়ালা দুধ দিয়ে তো পিঠেগুলো ভিজাবো আমি। তো আজকে বানাবো। তো এখন কারেন্ট নেই, কারেন্ট যেহেতু 12টা 1টার সময় আসবে, তো আসলে আমি চালগুলো মিক্সিতে কুটে নেবো, কুটে নিয়ে তারপরে দুপুরের দিকে বানানো শুরু করে দেবো, কারণ খুব ঠান্ডা তো এখানটায়। তো দুপুরের দিকে বানানো শুরু করে দেবো। তো আপনারা জানি না ওই প্যানের মানে ছাঁচে হবে কি না, অনলাইন থেকে মাঙানো বাটিগুলো খুব ছোট্ট ছোট্ট বাটি ছাঁচে, তো জানি না হবে কি না, প্রথমবার বানাবো। তো বন্ধুরা পিঠেগুলো কেমন হলো, আদৌ বানালাম কিনা, অবশ্যই আপনাদেরকে দ্বিতীয় একটা ভিডিও শেয়ার করব। ততক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন বন্ধুরা। টাটা, সকলে ভালো থাকবেন।